হাওড়ার বাঁকড়ায় ৩ নম্বর পঞ্চায়েত অফিস, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। এখানে এখন পুলিশ এসেছে, যেখানে কিছুক্ষণ আগেই গুলি চলেছে, 4 রাউন্ড সেখানে গুলি চলে বলে অভিযোগ উঠছে। প্রধানকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে, যেখানে আহত হয়েছেন 2 জন। পঞ্চায়েত প্রধানের বাবা এবং কাকা তারা আহত হয়েছেন। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে পুলিশ। বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি চলে, আর সেই গুলিতেই আহত হন 2 জন। 4 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস। গুলিতে আহত হয়েছেন 2 জন। এখনো পর্যন্ত পুলিশের তরফে কাদের কাদের আটক করা হচ্ছে, তদন্তের আপডেট কি? দেখো, এখনো পর্যন্ত পুলিশে এই ঘটনায় 2 জন আহত হয়েছেন। যারা হচ্ছে এই পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ, তার বাবা এবং তার কাকা, এই 2 জন কিন্তু তারা আক্রান্ত হয়েছেন বা তাদের পায়ে গুলি লেগেছে। তাদেরকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতাল বা বাঁকড়ার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের হাতে কিন্তু যে অভিযোগটা উঠেছিল যে এখানকার যে পঞ্চায়েতের 2 জন সদস্য রয়েছেন, সেই সদস্য যাদের মাথায় হাত রয়েছেন শেখ সাজিদ, তার নেতৃত্বে তার নির্দেশেই এই গুলি চলেছে। ফলে তাদের যে সঙ্গী অর্থাৎ সাজিদের যে সঙ্গী পঞ্চায়েতের যে 2 জন সদস্য, সেই সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ সেই সদস্যরা এখানে বসে থাকলেও সেই সদস্যদের কিন্তু টার্গেট করা হলো না। টার্গেট করা হলো সরাসরি কাকে? পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে। পঞ্চায়েতের প্রধান যে ইতিমধ্যে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি একাধিক পুলিশ আধিকারিকরা তারা সেখানে এসছেন। সেখানে যেখানে গুলি চলেছে সেইটা পরীক্ষা করে দেখা হচ্ছে কোন কোন জায়গায় কতগুলো গুলির যে ঘটনা বা ছবি এসেছিল সেগুলোকে কিন্তু তারা নজরদারি করছেন। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়ার কাজ চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে গোষ্ঠীদ্বন্দ্বের একটা অভিযোগ উঠছে। বলা হচ্ছে যে প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা হয়েছিল এবং তা নিয়ে চাপানুতর চলছিল। ঠিক কি অভিযোগ করছেন প্রধান এবং কারা এই হামলা চালানো বলে অভিযোগ করছেন তিনি? আমি একটু সাইড প্লিজ স্যার। অবশ্যই দেখো, আমি অবশ্যই সেই বিষয়ে বলবো। ডিসি সাউথ বিশ্বজিৎ মাহাতো তিনি রয়েছেন। আমার কথা বলা এখন আমাকে একটু দেখুন স্যার। এখনো পর্যন্ত পুলিশের তদন্তে কি পেলেন? আমরা কথা বলা বাইরে কথা বলবো। এখনো পর্যন্ত পুলিশের তদন্তে কি পাওয়া গেল? এখনো একদম প্রাইমারি স্টেজে আছে, কিন্তু বলতে পারবো না। স্যার, আহতরা কি সুস্থ আছেন? আহতরা সুস্থ রয়েছেন এবং বারবার করে বলি যে আমাদের যে অভিযোগটা উঠছিল ইতিমধ্যেই সেন্ট্রাল সাউথ ডিসি সাউথ তিনি সেখানে এসছেন, এসিপি সাউথ সেখানে এসছেন। তারা জিজ্ঞাসাবাদ করছে, পুরো ঘটনা তদন্ত করছে এবং যাতে বাইরে কোনো রকম সমস্যা তৈরি না হয় সেই কারণে ইতিমধ্যেই সেখানে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে। আমি তোমাকে একটা দেখাবো যে এই যে যার বিরুদ্ধে মূলত অভিযোগ উঠছে শেখ সাজিদ, সেই শেখ সাজিদের বাড়ি সম্ভবত এর পিছনের অংশ এই বাড়িটি। ফলে এই সামনাসামনি থেকে তিনি কিন্তু এই পঞ্চায়েতের ওপর তার দখল নিতে চাইছিল, যেটাতেই মূলত বাধা আসছিল পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েতের প্রধানের তরফ থেকে। এমনকি যে বিধায়ক রয়েছেন ডোমজুড়ের, তার নির্দেশে এই পঞ্চায়েতে তার প্রতিনিধি হিসাবে তাকে সেখানে বসানো হয়েছিল, যা নিয়ে বিবাদের সূত্রপাত। এবং এই পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে তিনি কিন্তু 3 মাসের মধ্যেই দলীয় নির্দেশকে অমান্য করেই সেখানে সরাসরি অনাস্থা আনে এই পঞ্চায়েত প্রধান। আমরা এই খবরে অবশ্যই থাকবো, তবে এখন সময় হেডলাইন্সের পরে আমরা আবার এই খবর নিয়ে ফিরে আসবো। সঙ্গে থাকো।